আজ আমরা এক গভীর ব্যক্তিগত রূপান্তরের গল্প শুনব। চলুন দেখি কিভাবে তীব্র শোকের একটা মুহূর্ত শুধু একজন মানুষের জীবনকেই নয়, বরং একটা পুরো দেশের ইতিহাসের গতিপথকেই যেন নতুন করে গড়ে দিয়েছিল। এই কথাগুলো ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। চট্টগ্রামে তার হত্যাকাণ্ডের ঠিক একদিন আগে জনগণের উদ্দেশ্যে বলা তার শেষ কথা। ভাবুন তো, এই শব্দগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই যেন এক ইতিহাসের সমাপ্তি আর অন্য আরেকটা ইতিহাসের শুরুর প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু তখন ঢাকায় কি হচ্ছিল? সেখানে এই আসন্ন বিপর্যয় নিয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন তার স্ত্রী খালেদা জিয়া। তিনি তার সংসার আর 2 ছেলে 16 বছরের তারেক আর 11 বছরের কোকোকে নিয়ে ব্যস্ত। দিনটা ছিল আর 5টা দিনের মতোই একদম সাধারণ। ঠিক তখনই রাষ্ট্রপতি জিয়া বাড়িতে ফোন করেন। কথা দিয়েছিলেন 2 দিন পরেই ফিরবেন আর ছোট ছেলে কোকোর জন্য নিয়ে আসবেন অনেক উপহার। খুবই ঘরোয়া আর আটপোড়ে একটা আলাপচারিতা, তাই না? ফোনে স্ত্রীকে বলা তার শেষ কথাগুলো ছিল খুবই সাধারণ, কিন্তু একটা প্রতিশ্রুতি ছিল তাতে। এমন এক প্রতিশ্রুতি যা আর কোনো দিনও পূরণ হওয়ার ছিল না। সময়টা 1981 সালের 30শে মে। ভোরের আলো ফোটার ঠিক আগে একটা দুঃস্বপ্ন যেন এক বিধ্বংসী বাস্তবতার পূর্বাভাস নিয়ে হাজির হল। এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন। মাত্র 15 মিনিটের ব্যবধান। এই 15 মিনিটেই কিভাবে একটা ভয়ঙ্কর স্বপ্ন বাস্তবে রূপ নিল আর ভোরের নিস্তব্ধতা ভেঙে নেমে এলো তীব্র আতঙ্ক আর শূন্যতা, তারই এক চিত্র এটা। ফোনের ওপার থেকে তার স্বামীর সচিবের গলা ভেসে আসছিল, কিন্তু যে খবরটা তিনি দিলেন সেটা ছিল অবিশ্বাস্য। চট্টগ্রামের রাষ্ট্রপতিকে গুলি করে হত্যা করা হয়েছে। ফোনটা তার হাত থেকে খসে পড়ল, আর সেই সাথে যেন পায়ের নিচের মাটিও সরে গেল। একদিকে নিজের ভেতরটা তখন ভেঙে চুরমার, কিন্তু সন্তানের সামনে তিনি তো একজন মা। নিজের ব্যক্তিগত যন্ত্রণা এক মুহূর্তে আড়াল করে তাকে সন্তানদের সান্ত্বনা দিতে হল। মুহূর্তের মধ্যেই যেন এক নতুন রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে হল তাকে। সকাল হতে না হতেই দেশের সব রাজনৈতিক নেতারা সেই বাড়িতে জড়ো হতে শুরু করলেন। নিচতলায় তখন চাপা গুঞ্জন, দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ। কিন্তু দোতলায় খালেদা জিয়া নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছিলেন। তার ব্যক্তিগত শোকের পৃথিবীতে তখন তিনি সম্পূর্ণ একা। ব্যাপারটা হলো, একই বাড়ির 2টো তলায় তখন যেন 2টো আলাদা জগৎ চলছিল। নিচতলায় যখন রাজনৈতিক সংকট বাড়ছে, দোতলায় তখন একজন মানুষ তার গভীর ব্যক্তিগত শোক সামলানোর চেষ্টা করছেন। এরপর এলো সেই দিনটা, 2রা জুন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় আনা হল। লক্ষ লক্ষ শোকার্ত মানুষের ঢল নেমেছিল সেদিন রাস্তায়।